বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু ডালের বড়া। আর এই ডালের বড়াটা আমি কী উপকরণ দিয়ে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি কয়েকটা পেঁয়াজও বানাবো। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা ডাল আমার নাতিনের জন্য। আমরা ফ্যামিলি মেম্বার কম, তারপরও আমি যেতটুকুই করি, যেতটুকু আমার সামর্থ্যগুলো আমি করে আপনাদের সাথে শেয়ার করি। আমার যারা ফ্রেন্ড আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালোবাসেন। আমি জানি আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে। সবার মতো তার আমি অত গুছিয়ে কথাও বলতে পারি না, আর আপনাদের বোঝাতেও পারি না। আপনারা অনেকে কমেন্ট করেন, কিন্তু কমেন্টের উত্তর আমি দিতে পারি না, তার জন্য মন খারাপ করবেন না। আমি বেশি শিক্ষিত না, আমি ইংরাজিতে কিছু পড়ি নেই, 1-2 পড়ছি, এখন আর বেশি পড়ালেখা করি নেই। ছোটো সময় আগের দিনে মানুষ বললে কথা, আগের দিন তো বাপ মারা পড়তে দিত না, স্কুলে যাইতে দিত না, আমরা লুকায় চুকায় যতটুকু পড়ছি। কিন্তু কিছুই আপনারা যা করে বলেন, যা যে এরকম করে কথা বলেন গুছিয়ে সুন্দর করে, এরকম করে কথা আমি বলতে পারি না, আমি ওরকম শেয়ারও করতে পারি না, আবার কমেন্টের উত্তরও দিতে পারি না। তার জন্য আপনারা মন খারাপ করবেন না। আর আমি যাই কিছু করি আপনাদের আপনাদের দেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্যই করি। আমার নাতি নাত করে আমি ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি। আপনারা আমার সাথে থাকুন। হ্যাঁ, আমি এখন বড়াগুলো বানাবো। বিকেলের নাস্তায় সামান্য একটু কিছু বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশিও হয়। আমি বাহিরের জিনিস বেশি একটা পছন্দ করি না। আমার নাতি নাত করে বানিয়ে খাওয়াই, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ওরকম করে বানিয়ে খাওয়াবেন। বাচ্চাদের বাইরের জিনিসটা একটু কম খাওয়ানোই ভালো আমি মনে করি। আমি সবসময় আমরা ছোটো সময় আমার মা কম করে বিকেলে নাস্তাই দিত না। আমরা তো আমার ছেলে মেয়েদের খাওয়াইছি, আমার নাতিনদেরকেও বানিয়ে খাওয়াই। আর আমার যারা আমার ভিডিও ভালোবাসেন তাদের সাথে আমি শেয়ার করি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওতে আমার সাথেই থাকবেন। আমার এগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উঠিয়ে দিব। হয়ে গেল সুস্বাদু ডালের বড়া। একবারে সিম্পলভাবে ইজিলিভাবে বানালাম। আর এতে কী কী মশলা কী উপকরণ দিলাম সবই দিলাম, কাঁচামরিচ আর আদা রসুন বাটা, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজও বাজতে হয়তো কিছু লাগে না, শর্টকাটেই হয়ে যায়। হ্যাঁ, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। হয়ে গেল সকালবেলা বিকেলের নাস্তা, গরম গরম ডালের বড়া।